বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যেখানে নিয়ে এসেছি অনেকেই গল্পে পড়েছেন, অনেকেই আমাদের বাংলাদেশের টাকার ছবিতেও দেখেছেন, কিন্তু বাস্তব চিত্র আজকে দেখাবো। পার্টিগুলো আপনার না, মানে আপনি ধুয়ে দিচ্ছেন? মানে টাকা পাবেন না, শুধু ওই পাটকাঠিটাই আপনি পাবেন? আচ্ছা আচ্ছা। আর পাটুনি পাবে? এতে আপনার কি পোষাবে নাকি আপনার প্রয়োজনে আপনি নিচ্ছেন? মানে খরির জন্য? বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এটাকে বলা হয় পাটকাঠি। আঞ্চলিক ভাষায় বলা হয় যে শিমটি বা পাটকাঠি। এই পাটকাঠিটা আসলে পাটশিনট। এটা আসলে এটা রোদে শুকিয়ে যে গ্রামের বাড়িতে যে মাটির চুলা থাকে সেখানে জাল দেওয়ার কাজে ব্যবহার করা হয়। এই জাল দেওয়ার কাজে ব্যবহার করার জন্যই কিন্তু ভাই এই পাটগুলো ধুয়ে দিচ্ছেন। আসলে এখানে উনি পারিশ্রমিক না নিয়ে এই খড়িগুলো নেবেন, কারণ খড়ি কিনতে গেলেও কিন্তু বাজারে টাকার প্রয়োজন হয়। সেই টাকার পরিবর্তে কিন্তু উনি পাট কাটি নিচ্ছেন, আর এই যে পাটগুলো সেগুলো কিন্তু যে পাট লাগাইছে ওনাকে কিন্তু দিয়ে দেবেন। এই পাটগুলো কিন্তু পাটকাঠি থেকে ছাড়িয়ে এখানে ফেলা হয়েছে, মানে পরিষ্কার করে এইভাবে আর কি বাঁধতে হয়। বাঁধার পরে কিন্তু এইগুলো পানি, এই পাট থেকে যখন পানিগুলো পড়ে যাবে তারপরে কিন্তু এগুলো আবার রোদে শুকাতে দেওয়া হবে। এরপরেই কিন্তু কাজে ব্যবহারযোগ্য বা বাজারে বিক্রয়যোগ্য হবেন এগুলা। আজকে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে এসেছি যে নওগাঁ জেলার রানীনগর উপজেলায়। এখানে কিন্তু প্রচুর পরিমাণে পাট চাষ হয়, আপনারা দেখতেই পাচ্ছেন। পাট চাষ হওয়ার পরে কিন্তু এই পাট আবার এইরকম পরিত্যক্ত জলাশয়ে অথবা নদীতে ডুবিয়ে রাখা হয়। তারপরে কিন্তু এই পাট থেকে পাটকাঠি সরিয়ে সেই পাটগুলো বাজারজাতকরণের জন্য কিন্তু পাটের আঁশ, যাকে সোনালী আঁশ বলা হয়, সেগুলো কিন্তু ওই পাটকাঠি থেকে খুলে নেওয়া হয়। এই যে পাটকাঠি কীভাবে খুলতে হয় এবং পাটকাঠি খোলার পরে সেগুলো বাজারে যাওয়ার জন্য যে প্রক্রিয়াগুলো, সেগুলো কিন্তু আপনাদেরকে আমি এখন দেখাবো। এই পাটগুলা কি আপনি ধুয়ে দিচ্ছেন না পাট আপনার? টাকা নেবেন নাকি ইয়ে নেবেন? সবগুলাই নেবেন আপনি? মানে পাটকাঠিগুলো সবগুলাই আপনি নেবেন? আচ্ছা, আর পাট শুধু ওনাকে দিবেন? বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এগুলাকে গ্রামের ভাষায় বলা হয় শিমটি, আর এগুলাকে পাটকাঠি বা শিমটি বলে থাকে। এগুলো কিন্তু আসলে মাটির চুলায় জাল দেওয়ার কাজে ব্যবহার হয়, এবং অনেক সময় দেখা গেছে যে গ্রামের বাড়িতে বেড়ার যে দিয়ে বাড়ি তৈরি করে সেগুলোর কাজেও কিন্তু এগুলো ব্যবহার করা হয়। এজন্যই কিন্তু উনি এই পাটগুলো, যে পাটের গায়ে যে আঁশ থাকে যাকে পাট বলা হয়, সেগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছেন। এটা অনেক সময় দেখা যাচ্ছে যে অর্থের বিনিময়ে করেন, কিন্তু এখানে কিন্তু কোনো অর্থ না দিয়ে অর্থের পরিবর্তে ওনারা কিন্তু এই খড়ি বা পাটকাঠি যে শিমটিগুলো এগুলাই কিন্তু ওনারা নিচ্ছেন। আর এই পাটগুলো কিন্তু যে পরিষ্কার করে একদম বাজার যাতে যাবে, মানে বাজারে প্রক্রিয়াধীন করার জন্য যেভাবে ছাড়াইছে সেগুলো কিন্তু এইভাবে ছাড়িয়ে নিয়ে বান্ডিল করে বাঁধে রেখে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে সারিবদ্ধভাবে কিন্তু এই পাটকাঠিগুলো রাখা হয়েছে এখানে। এগুলো কিন্তু শুকাইতে দিচ্ছে রোদে। এই শুকানোর পর কিন্তু এগুলো ওনারা নিয়ে যাবেন ওনাদের বাড়িতে। আর যে পাটগুলো আছে সেই পাটগুলো কিন্তু নেবেন যে এই জমির মালিক বা যে পাটের মালিক, উনি কিন্তু এই পাটগুলো নিয়ে যাবেন, আর ওনারা পরিষ্কার করে দিচ্ছেন, ওনারা এই পাটকাঠিগুলো নিয়ে যাবেন। আপনি কতগুলা পরিষ্কার করছেন মুরব্বী? 20টা। মানে 20টা কি বান্ডিল? হ্যাঁ 20 বান্ডিল। 20 বান্ডিল পরিষ্কার কতক্ষণ সময় লাগছে? সকাল 30।
সকাল থেকে 20 বান্ডিল পরিষ্কার করছেন। হ্যাঁ। দেখতেই পাচ্ছেন যে এগুলো রাস্তার পাশ দিয়ে কিন্তু এই যে ওনার বাড়ি থেকে এসে এখানে ধুয়ে দিয়েছেন। ধুয়ে দেওয়ার পর এই পাটকাঠিগুলো কিন্তু রোদে শুকাতে দিচ্ছেন। এই যে দেখেন উনি সকাল থেকে আসার পর 20 বান্ডিল পরিষ্কার করছে। আরও পরিষ্কার কতক্ষণ পরিষ্কার করবেন আরও? যে যতটুকু জমির পরিমাণ জাগ দিয়ে রাখছেন সেগুলো কিন্তু সবগুলাই উনি পরিষ্কার করবেন এমনটাই উনি বলছিলেন। তবে এবার আসলে এখন যাওয়া যাক যে আসলে পাটের মালিক যে পাটটি লাগাইছে বা পাটগুলো ধুয়ে নিচ্ছেন, আমরা এখন তার কাছে যাব, গিয়ে তার সঙ্গে একটু কথা বলি। আগের দিনের মানুষ কিন্তু বাঁশ দিয়ে আর তৈরি করে এই পাটগুলো রোদে শুকাতে দিতেন। এখন কিন্তু অনেক জায়গায় বাঁশের আড়ে দেয়, আবার দেখা যায় রাস্তার পাশে এরকম ব্রিজে অথবা রাস্তার পাশে বাঁশ টাঙিয়ে সেখানে কিন্তু পাটগুলো শুকাতে দেয়। এমনভাবেই কিন্তু এই পাট চাষি বা এই চাচা উনি কিন্তু নিজেই এই কাজ করতেছেন। ওনাদের কাছ থেকে ধুয়ে নেওয়ার পর উনি কিন্তু এই ব্রিজে এই পাটগুলো শুকাতে দিচ্ছেন। চাচা এই পাট শুকাতে কতক্ষণ সময় লাগবে? পাট শুকাতে মনে করেন আসর পর্যন্ত লাগবে, আসর 5টা পর্যন্ত। এই শুকানোর পরেই কি এই পাট হাটে যাবে? না, আমরা রোদ দিতে হবে। আরও রোদ দিতে হবে? মানে একদম রোদে শুকানো কিভাবে? আরেক দিনে একদিনে হয়ে যেত ব্রিজের দেওয়ার জন্য, পরিষ্কারগুলো কাঁচা থাকবে। মানে এর যেহেতু চাচা কি বলতেছে আপনারা বুঝতেই পারতেছেন, এই উপরের অংশ কিন্তু শুকাবে না, সরি উপরের অংশই শুকাবে কিন্তু ভিতরে যে অংশ থাকবে সেটা কিন্তু শুকাবে না। এই জন্য এখানে 2 দিন সময় লাগবে। আজকে একদিন রোদে দিবে, কালকে আবার একদিন দিতে হবে, তারপরেই কিন্তু এই পাট বাজারে যাওয়ার জন্য প্রস্তুত হবে। পাট বর্ষাকালীন ফসল, পাটকে সোনালী আঁশ বলা হয়ে থাকে এবং পাটই বাংলাদেশের ও পশ্চিমবঙ্গের শত বছরের ঐতিহ্য। পাট একরকম তৃণজাতীয় উদ্ভিদ। পাট লম্বা 5 থেকে 10 হাত পর্যন্ত হয় এবং 8 থেকে 1 ইঞ্চি পরিমাণ মোটা হয়ে থাকে। পাট গাছ সোজা এবং লম্বা হয়। এ গাছে কোনো ডালপালা থাকে না। মাথার আগায় একগুচ্ছ সবুজ পাতা। পাটের গায়ের রং সবুজ হলেও পাটের রং সাদা ও লালচে বর্ণের হয়ে থাকে। গ্রামে না আসা পর্যন্ত আপনি গ্রামের যে অপরূপ সৌন্দর্য, একটা অপরূপ দৃশ্য বা গ্রামের কোন সময় কোন সিজনারে কি হয়, কোন চাষাবাদ হয়, সেগুলো কিভাবে পরিষ্কার করতে হয় এবং সেগুলো কিভাবে বাজারজাত প্রক্রিয়া করতে হয়, এগুলো কিন্তু আপনারা কোনোভাবেই জানতে পারবেন না। আসলে এগুলো জানতে হলে আপনাদেরকে অবশ্যই গ্রামে আসতে হবে। এই যে পাটকাঠিগুলো দেখতে পাচ্ছেন, এটা পাটকাঠি। এটা কিন্তু একদম পাটের একটি গাছ। এই পাটের গাছ কিন্তু আসলে এর পাটের উপর দিয়ে কিন্তু একটা আঁশ ছিল। এটা একদম পানিতে ভিজিয়ে রাখছিল জমি থেকে কাটার পরে। তারপর ভিজিয়ে রেখে সেটা যখন একদম জাগ বলা হয় গ্রামের ভাষায়, সে জাগ যখন হয়েছে তখন কিন্তু ওনারা এই যে দেখেন ওনারা কিন্তু ওই পুকুর থেকে তুলে নিয়ে আসার পর এটা কিন্তু পরিষ্কার করে এটার গা থেকে পাটের অংশ তুলে ফেলছেন। তুলে ফেলার পরে কিন্তু এটা যে পাট সেটা কিন্তু আলাদাভাবে করছে, আর এই যে পাটকাঠি সেটা কিন্তু এভাবে নিয়েছে। নেওয়ার পরে এই পাটকাঠিগুলো কিন্তু এই যে এভাবে রাস্তার পাশে অথবা যার যে পরিত্যক্ত জায়গা আছে শুকানোর জন্য সেখানে কিন্তু ওনারা দিয়ে থাকেন। আর এটা কিন্তু যারা গ্রামে একদম প্রত্যন্ত গ্রামে কিন্তু এগুলো দিয়ে দেয়াল তৈরি করে ঘরবাড়ি নির্মাণ করে থাকেন কৃষকরা। আর এগুলা বর্তমানে ডিজিটাল যুগে চলে এসেছে টিনের বাড়ি অথবা ইটের দেয়ালের কারণে এগুলা এখন খড়ি হিসাবে ব্যবহার হয়। কিন্তু এরপরে অনেক ঘরবাড়ি বা অনেক অভাবী লোকজনকে দেখা যায় যারা এটার দেয়াল তৈরি করেছেন। এখনও গ্রামে গেলে এই সব পাটকাঠির দেয়াল দেখা মিলে। কিন্তু এই পাটকাঠিগুলো যে এখনও কত প্রয়োজনীয় সেটা কিন্তু যাদের প্রয়োজন তাদের কাছে আসলে আপনারা বুঝতে পারবেন যে এই পাটকাঠিটা তাদের কাছে কত প্রয়োজনীয় এবং কত অমূল্য সম্পদ। এগুলো পরিষ্কার করছেন? হ্যাঁ, 15 বান্ডিল। এগুলো কি করবেন? মানে কারা কাজে ব্যবহার করবেন, তারপরে বিক্রি করবেন সেগুলা? মানে পোড়ার জন্য বাড়িতে। এতে কি চাচি আপনাকে সাহায্য করতেছে? আপনি চাচাকে সাহায্য করতেছেন এই কাজে? আচ্ছা আচ্ছা, আপনারা কিন্তু দেখতেই পাইলেন যে চাচা কিন্তু এগুলো পরিষ্কার করছে আর চাচি এগুলো চাচাকে সাহায্য করতেছে। কারণ আসলে এখানে কিন্তু স্বামী স্ত্রীর বন্ধনটা, একটু স্বামী স্ত্রীর প্রতি যে একটু মায়া মহব্বত, এটা কিন্তু আসলে অন্যরকম। দেখেন যে চাচা কাজে আসছে, চাচি কিন্তু এই যে খাবার নিয়ে আসছেন, খাবার নিয়ে আসার পরে বাকি যেটুকু সময় সেইটুকু কিন্তু উনি চাচাকে কাজের জন্য সহযোগিতা করতেছেন, মানে সাহায্য করতেছেন। এটা আসলে যে স্বামী স্ত্রীর যে একটা ভালোবাসা, এটা কিন্তু আসলে বলে বোঝানোর মতো না। এরকম ভালোবাসা যুগ যুগ তাদের মাঝে বেঁচে থাক, এরকমই আমরা চাই। পাটের গা থেকে পাট খুলে নিয়ে পাটকাঠিগুলো রাস্তার পাশে ব্রিজের ধারে শুকাতে দিয়েছে কৃষকেরা। এটা শুকানো হলেই তাদের বাড়িতে নিয়ে চলে যাবেন। পাট হলো বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল।
পাট দিয়ে রশি ও চটের থলে বা বস্তা তৈরি হয়। পাটজাত দ্রব্য রপ্তানি করে বাংলাদেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে। এজন্যই কিন্তু পাটকে বাংলাদেশে সোনালী আঁশ বলা হয়। এ চাচা দীর্ঘদিন যাবৎ কিন্তু পাট চাষ করেন, কারণ আমন ধান রোপণের পর জমি পড়ে থাকে মাঠে, সেই জমিতে তিনি সুযোগ বুঝে পাটের বীজ রোপণ করে দেয়। এই সময় যতটুকু আয় হয় সেটাই নাকি বাড়তি আয় হয়, এরকমই বলছেন এই চাচা, কারণ পাট একটি বাড়তি আয়ের ফসল। এই পাট গত বছর তিনি বিক্রয় করেছেন 1400 থেকে 1500 টাকা মন। এবার বাজার ভালো গেলে আরও বেশি দাম পাবে এই বেলাল চাচা, এরকমই আশা করছেন তিনি। বলছেন পাট এবার ভালোই হয়েছে। অনেকে আবার কিন্তু সাইকেল নিয়ে চলে আসছেন, বাড়ি হয়তো বা অনেক দূর, এরপরে সাইকেল নিয়ে চলে আসছেন এই পাট পরিষ্কার করার জন্য। পাট পরিষ্কার করে পাট কাটিয়ে নিয়ে ওনারা কিন্তু বাড়িতে চলে যাবেন। ভাতটা সব সঙ্গে করে নিয়ে আসছেন? খাবার সঙ্গে করে না হলে বাড়ির যা পানির নামে ওটা কাজ হয়, ওই জন্য সব বাধা নিয়ে আসছেন? সব বাদলে আছে। কৃষি কাজ তো খুব কষ্টের ভাই, তাই না? খুব কষ্টের। এগুলা কি আর ভরাতে যাবেন এগুলা বোতল? এগুলো বোতলে যে পানির যে রোদের তৃষ্ণা লাগিছে। গ্রামের হতদরিদ্র মানুষেরা যারা নুন আনতে পান্তা ফুরাই, এরকম লোকজন আসে যারা কৃষকদের সাহায্য করে থাকেন এবং এর বিনিময়ে তারা কিছু পেয়ে থাকেন। যেমন এই পাট ধুয়ে দিলে তাদেরকে এই পাটকাঠি বা সিনটটি দেওয়া হবে। এজন্য সকালবেলা পান্তা ভাত খেয়ে চলে আসে পাট ধোয়ার জন্য। সকালবেলায় ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে এসেছেন পান্তা ভাত খেয়ে, কারণ যে যতগুলো ধুতে পারবে সে ততগুলোই পাটকাঠি বা এই সিমটিটি পেয়ে যাবেন। এজন্য যেন প্রতিযোগিতায় নেমেছে এ সকল লোকেরা। এই পানির মধ্যে ডুবে রাখছিল পাট আগে, এরপর কিন্তু এটা যখন মানে আঁশ ছাড়ানোর মতো অবস্থা হয়েছে তখন কিন্তু ওনারা নিয়ে এসে এই আঁশগুলা ছাড়িয়ে ফেলবেন এই পাটের গা থেকে। ওনারা কিন্তু নিয়ে আসতেছেন, দেখেন কতদিন ভিজায় রাখতে হয় এইভাবে? 20-22 দিন। আসলে এগুলো কিন্তু 20-22 দিন পানির মধ্যে রাখতে হবে নিচে, তারপরে এগুলোর জাগ আসবে তখন কিন্তু ওনারা এইভাবে এই পাট থেকে এই আঁশগুলো ছাড়িয়ে ফেলবেন। দেখেন কিভাবে কাজ করতেছে। রাস্তার পাশ দিয়ে কিন্তু শুধু পাট আর পাট। তীব্র রোদের মধ্যে যে কাজ করা কতটা কষ্টের, যারা করতেছেন আসলে ওনারাই মানে হারে হারে টের পাচ্ছেন যে এত রোদ আজকে, এর মধ্যে এই পাটগুলো ওনারা পরিষ্কার করতেছেন। হয়তো বা যতটুকু জলের নিচে আছেন ততটুকু ওনারা একটু আরাম পাচ্ছেন, তারপরে যতটুকু বাকি অংশ শরীরের যেটা উপরে আছে সেখানে তো বুঝতেই পারতেছেন কীরকম অবস্থা। শুধুমাত্র কিন্তু এই পাট থেকে পাট কাটি নেওয়ার জন্যই এই কাজগুলো করছেন ওনারা। পাট চাষ করে পাট গাছ থেকে কিভাবে এই আঁশ ছাড়ানো হয় সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, এবং আপনারাও কিন্তু জানলেন যে পাটের গা থেকে কিভাবে এই আঁশ ছাড়ানো হয়, তারপর যে পাট বাজারজাত প্রক্রিয়া করানো হয় সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাত্র। পাটের আঁশ দিয়ে সব ধরনের কাপড় বোনা যায়। বলতে গেলে ঘরের ব্যবহৃত প্রায় সব ধরনের জিনিসপত্র, যেমন পর্দা, বিছানার চাদর, টেবিল ক্লথ, ঢাকনি, ম্যাট, কার্পেট পাট দিয়ে তৈরি হয়। পাট দিয়ে তৈরি হয় দড়ি, রশি, ব্যাগ, চট, প্যাকেজিং, কভার, সুটকেস ইত্যাদি। তৈরি করা ছাড়াও পাটের অংশ দিয়ে বর্তমানে ঘরের ফার্নিচার, দরজা, জানালা, গাড়ির বডি, বিমানের প্যানেল পর্যন্ত তৈরি হচ্ছে এই পাট দিয়ে। এই রাস্তার পাশে এরকম জলাশয়ের পাশ দিয়ে যতদূর চোখ যায় শুধু পাটকাঠি আর পাট। দেখতেই পাচ্ছেন কৃষকেরা শুধু এই কাজই করে যাচ্ছেন। যতদূর চোখ যাবে দেখতেই পাবেন পাট আর পাটকাঠি দেওয়া আছে এই রোদের মধ্যে। আজকে বন্ধুরা কিন্তু প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যেই কিন্তু আমি এই কীভাবে পাট থেকে আঁশ ছড়ানো হয় আর এই কীভাবে এই পাটকাঠিটা দেখতেই পাচ্ছেন, এই পাটকাঠিটা কী কাজে ব্যবহার করা হয় এগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছিলাম এই নওগাঁর রানীনগরে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সঙ্গে অবশ্যই দেখা হবে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।